ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, তারা সবাই সেখানে উপস্থিত থাকা অবস্থায় কাউন্সিলর তার সঙ্গবান্ধব নিয়ে সশস্ত্রভাবে এলাকায় ঢুকে সেখানে আমাদের নিয়ম জিল্লার শিশু থেকে শুরু করে মহিলা, তরুণ, যুবকদেরকে তারা আহত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে ওই কাউন্সিলর আওয়াজকে এবং তার যারা প্রতিনিধি সেখানে ছিল তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন নিয়ম জিল্লার এই ঘটনা গত এক মাস ধরে তারা সেখানে আন্দোলন করছে। সেখানে যারা আন্দোলন করছে তারা এক মাস ধরে তাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের ঘুম বন্ধ হয়ে গেছে, তাদের ছেলে মেয়েদের চোখে শ্বাসের দৃষ্টি। তাদের একটাই প্রশ্ন যে তারা 400 বছর ধরে এই এলাকায় বসবাস করছে, অথচ সিটি কর্পোরেশন তাদেরকে অবৈধ বলে বলছে যে যারা সিটি কর্পোরেশনে চাকরি করে শুধু নাকি তারাই বৈধ, সিটি কর্পোরেশনের বাইরে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তারা নাকি অবৈধ। এই তথ্য দিয়ে আজকে মেয়র তাদেরকে মাদক ব্যবসায়ী কিশোর জ্ঞান আখ্যা দিয়ে এখানে তাদেরকে সন্ত্রাসী চিহ্নিত করে তাদেরকে তাদের জায়গা থেকে উচ্ছেদ করতে চাইছে। কিন্তু আমরা কালকে দেখেছি সন্ত্রাসী কারা, ওই মেয়রের যে কাউন্সিলর 33 নম্বর ওয়ার্ড, নিরঞ্জন জিল্লা 33 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, ওই ওয়ার্ডের যে কাউন্সিলর আওয়াল হোসেন, সেই আওয়াল হোসেন হচ্ছে সন্ত্রাসী। এবং সেখানে যেহেতু ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সাহেব উপস্থিত ছিলেন বলে এই দায় অবশ্যই তাকে নিতে হবে। আমরা মনিরুজ্জামানকে বলেছিলাম যে আপনার সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে, হয় আপনি এই ঘটনার জন্য দায়ী, নয়তো আপনাকে এই ঘটনার জন্য মামলা করতে হবে। কিন্তু আমরা দেখেছি মনিরুজ্জামান সাহেব